মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই ভুলের উপর অটল থাকা বা এই ভুলের পক্ষে যুক্তি দাঁড় করানো, এটা হচ্ছে অস্বাভাবিক বিষয়। ভুল করছেন, আপনি তওবা করবেন, বাস আমার ভুল হয়ে গেছে। কিন্তু এটা না করে যখন আপনি ভুলের পক্ষে যুক্তি দাঁড় করাবেন এবং ভুলের উপর অটল থাকবেন, এটা অসুন্দর। যেমন সম্প্রতি একটা বিষয়ে কেউ একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী অনুবাদ সাংবাদিক, বার্তাবাহক থেকে সাংবাদিক, যদিও উনি কথাটা এক হিসাবে ঠিক হয়, কিন্তু তাসবির দিক দিয়ে, আলাগত তাসবির দিক দিয়ে এটা ঠিক হয় না। আরো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, এটা তো আরো অসুন্দর। ওনার উচিত ছিল যেহেতু ভুল হয়েছে আমি ভুল মেনে নিই, কিন্তু এটা না করে ওনার পক্ষে যারা ছিল তারা যুক্তি দাঁড় করাচ্ছে, অনেক সুন্দর যুক্তি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এসব যুক্তি যায় না। আমি একটা জিনিসকে আরেকটা জিনিসের তাসবিহ দেব, তখন আমার আলাগত তাসবিহ ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তখন তো একটা ভুল, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বেয়াদবি করা হয় তা আরো বড় ভুল। আচ্ছা, যাই হোক, মজার বিষয় হচ্ছে উনি ভুল করছে, কাল বিলম্ব করে হলে উনি ভুল স্বীকার করছে। কিন্তু ভুল স্বীকার করার পর আরেকটা ভিডিও আমার সামনে আসলো, উনি বলতেছে যারা ওনার ভুলটা ধরছে মূলত তাদেরকে মানে একটা কটূক্তি করে কথা বলছে যে তারা চার দেয়ালের ভিতরে থাকে, তারা বাইরে কিছু বুঝে না। যাই হোক, উনি যদি এই কথাটা সংশোধনের নিয়তে বলতো এবং কল্যাণের উদ্দেশ্যে বলতো, তাহলে ওনার কথাটা ঠিক ছিল। হ্যাঁ, তারা চার দেয়ালের ভিতরে থাকে, বাহিরে রাশমিকা নাকি তাকেও চিনে না, শাবনূর কেউ চিনে না, উনি যেহেতু চিনে। তো আপনাকে যারা ভুল ধরবে তাদেরকে যদি আপনি আক্রমণাত্মক কথা বলেন, এটা তো আরো বড় ভুল। তারা আপনার ভুল ধরছে, এখন আপনি বলতেছেন তারা ফতোয়াবাজি করে, তাদের কাজই হচ্ছে শুধু ফতোয়াবাজি করা, চার দেয়ালের ভিতরে থেকে তারা বাইরে কিছু বুঝে না। আচ্ছা, তারা যদি এসব ফতোয়াবাজি না করতো তাহলে কি একমতের দিন বা দিনের সঠিক প্রচার প্রসারটা হতো? অবশ্যই হতো না। তারা যদি ফতোয়া না দিত, তখন আপনি নবীর সামনে আপনি সাংবাদিকই ব্যবহার করতেন। সাংবাদিক আর নবী এক না। নবী হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে নির্ভুল সংবাদ যিনি প্রচার করেন, আর সাংবাদিক হচ্ছে যিনি সত্য মিথ্যা মিশ্রণে যে খবরটা তিনি কি করেন, প্রচার করেন। তো দুইটা তো কোনো দিক দিয়ে এক না।